আমার 3 বছর ধরে বাচ্চা আসছিল না। দিয়ে একদিন হঠাৎ করে আমার একটা বুবু বলছিল এখানে আসছিল। দিয়ে দেখলাম যে বলল যে এখানে যা তাহলে বাচ্চা হবে। দিয়ে এখানে এসেছিলাম। এই হুজুর বলেছিল যে আল্লাহ যদি না দেয় তাহলে একটা ব্যাপার, আর যদি আল্লাহ দেয় আমি সব পারবো। দিয়ে আমি 2 বার ওষুধ নিয়ে গেছিলাম। তারপর দেখলাম ওই ওষুধ খাওয়ার পরে শেষ না হতে করতে আমার বাচ্চা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি, আচ্ছা, কতটা খুশি হয়েছেন বলেন এবার? হুম? এত খুশি হয়েছি যে কি বলবো, একদম কেঁদে দেওয়ার মতো একদম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই, এই যে সামনে রুগী বসে আছে তাজমিনা বেগম, বাড়ি হচ্ছে বর্ধমান গোপালপুর। 3 বছর ধরে তার সন্তান আসছিল না। বহু ডাক্তার বহু চিকিৎসা করেছেন, কোনো জায়গায় সফল হয়নি। কোনো এক জায়গায় হয়তো খবর পেয়ে আমাদের কাছে এসেছেন, আলহামদুলিল্লাহ। মাত্র 2 বার ওষুধ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আজকে ভালো সংবাদ এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি পরে কথা বলবো, বাকি আমি আগে রোগীর মুখে শুনবো যে রোগী এখন কেমন আছে এবং কতটা খুশি হয়েছে, আমাদের কাছে কিভাবে এসেছিল, আর আমাদের কাছে প্রথমে আসার পর কেমন আশা জেগেছিল, আমরা কি বলেছিলাম, আর আল্লাহ সফল করেছে কিনা। জি, আপনি বলেন আমাদের কাছে কিভাবে এসেছিলেন, প্রথমে কি হচ্ছিল অসুবিধা? আসসালামু আলাইকুম। আমি এসেছিলাম, আমাদের বাড়ি হচ্ছে বর্ধমান জেলা গোপালপুরেতে। আমার 3 বছর ধরে বাচ্চা আসছিল না। দিয়ে একদিন হঠাৎ করে আমার একটা বুবু বলছিল এখানে আসছিল। দিয়ে দেখলাম যে বললো যে এখানে যা তাহলে বাচ্চা হবে। দিয়ে এখানে এসেছিলাম। এই হুজুর বলেছিল যে আল্লাহ যদি না দেয় তাহলে একটা ব্যাপার, আর যদি আল্লাহ দেয় আমি সব পারবো। দিয়ে আমি 2 বার ওষুধ নিয়ে গেছিলাম। দিয়ে তারপরে আমার পেটে ছোটো সিস হয়েছিল। দিয়ে তারপর দেখলাম ওই ওষুধ খাওয়ার পরে শেষ না হতে করতে আমার বাচ্চা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি, আচ্ছা, কতটা খুশি হয়েছেন বলেন এবার? হুম? এত খুশি হয়েছি যে কি বলবো, একদম কেঁদে দেওয়ার মতো একদম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আচ্ছা, আশা ছিল প্রথম থেকে আমাদের কাছে আসছিলেন তখন? হ্যাঁ, হুম? অনেকটা আশা ছিল। আশা ছিল, আলহামদুলিল্লাহ, তাই তো? হ্যাঁ, জি, আচ্ছা, এর পাশাপাশি আপনি কি বলেন, রাগ ছিল প্রচন্ড, কমেছে? হ্যাঁ, আর কি কমেছে একটু বলেন? আমার অনেক কিছু কমে গেছে। বলেন একটু। আমার অনেকটা রাগ ছিল, আমার রাগ কমে গেছে। আলহামদুলিল্লাহ। তারপরে আমার যখন মাসিক হতো তখন ভীষণ পেটে ব্যথা করতো। এখন মানে যখন হয়নি তখন করছিল না। জি, জি। তারপরে হচ্ছে যে আমি আগেতে ঘুম হতো না, তারপর ঘুম হতো, এটুকুটাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, যে সম্মানিত ভাই, রোগী যখন আমার কাছে আসেন 28/9/2025-এ, তখন আমি তার 2 ওভারিতে অনেকগুলো মাল্টিপাল সিস্ট পেয়েছিলাম। জি, তো আলহামদুলিল্লাহ, তার মধ্যে তার পিরিয়ডের সমস্যা, সাদা সাহেবের সমস্যা, প্রচণ্ড রাগ বা ইত্যাদি অনেকগুলো সমস্যা ছিল। এনারা এসেছিলো বললই যে কারো এক ব্যক্তির খবর পেয়ে তার কাছ থেকে খবর নিয়ে আমাদের কাছে এসেছিলো। জি, আমরা প্রথমেই বলেছিলাম, আর প্রত্যেক রোগীকেই বলি যে সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি প্রত্যেকে প্রথমেই এইভাবে বলি যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তান না দেন, তার পৃথিবীতে কেন আর কেউ নেই যে আপনাকে সন্তান দান করতে পারে। আর আমি এইভাবে ওনাকে বলেছিলাম, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তকদিরে সন্তান রেখেছে, তো যে কারণ হোক আল্লাহর রহমতে আমি দেখাবো, আমি সফল হব ইনশাআল্লাহ। কারণ আমি যতগুলো এই ধরনের চিকিৎসা করেছি, আল্লাহ আমাকে কখনো ব্যর্থ করেনি। আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, আমি তো প্রায় রিভিউ দিয়েই আছি যে এটার এতদিনের সন্তান হলো। এর আগে 10 বছর ধরে সন্তান আসছিল না, আলহামদুলিল্লাহ দেখিয়েছি, একবারের ওষুধে এসেছে। এনার 2 বারের ওষুধে চলে এসেছে। জি, এটা ঠিক যে কারো একবারের ওষুধ লাগে, কারো 2 বার লাগে, কারো 3 বার লাগে, কারো কম বেশি লাগতে পারে। যার যেমন জটিল সমস্যা তার তেমন হয়তো একটু সময় লাগতে পারে। তবে আলহামদুলিল্লাহ, ভরসা রাখেন, আমরা এত সহজে ঘুরতে দেই না। যে কারণে হোক, কোনো জ্বরের সমস্যা হোক, কোনো ওভারিতে আপনার টিউব কোনো ব্লক থাকুক, বা ওভারিতে টিউমার অথবা সিস্ট থাক, বা আরও কিছু সমস্যা থাকে না কেন, আলহামদুলিল্লাহ সেই সমস্যার সমাধান করে আমরা যখন মোটামুটি ক্লিয়ার করে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করেন। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদেরকে মোটামুটি রোগীর মুখ থেকেই শুনে নাম যে রোগী এসেছিল 2 বার মাত্র ওষুধ খাওয়ার পর, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 3 বছরের এই কষ্ট দূর করেছে, আলহামদুলিল্লাহ। যাক, প্রত্যেক ভাইকে বলবো, যেটা বলি, রোগীর জন্য অবশ্যই দোয়া করবেন, এবং গর্ভে যে সন্তানটি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সন্তানকে সৎ সন্তান হিসাবে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।